নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কার আচার। কাঁচা লঙ্কা দিয়েও যে কি সুন্দর মজাদার আচার বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছি কাঁচা লঙ্কার আচার আমার স্টাইলে। লঙ্কার আচার তৈরি করার জন্য লাগছে কাঁচা লঙ্কা। এখানে আমি এরকম বড় বড় সাইজের লঙ্কা নিয়ে রেখেছি। আর লাগছে আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লেবুর রস লাগবে, তার জন্য আমি একটা লেবু নিয়ে রেখেছি, কালো সর্ষে, সর্ষের তেল। আর তার সাথে লাগছে মেথি, মৌরি, জিরে, জোয়ান আর ধনে। এবার আমি আচারটা তৈরি করছি। সবগুলো লঙ্কা থেকে বীজ বের করা হয়ে গেছে। আমি এইভাবে লঙ্কার ভিতরগুলোকে ফাঁকা করে নিয়েছি, সমস্ত বীজ বের করে। লঙ্কাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আচারের জন্য মশলাটা আমি তৈরি করে নেব। আচারের মশলাটা তৈরি করার জন্য আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনেটা। এখানে গোটা ধনে রয়েছে 3 টেবিল স্পুন। এটাকে এবার আমি হালকা ভেজে নেব। ধনেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি মৌরি রয়েছে 2 টেবিল স্পুন, আর জিরা রয়েছে 1 টেবিল স্পুন। আবার এটা খানিকটা ভেজে নেব কিছুক্ষণ। আমি পুরো মশলাটা হালকা আঁচে ভাজছি, নাহলে বেশি জোরে জাল দিয়ে দিলে পুড়ে যাবে, মশলার যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাওয়াটা তো এমনিতেই গরম রয়েছে। এই গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি মেথি রয়েছে 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে এখানে রয়েছে 3 টেবিল স্পুন। আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি, এটা এমনিতেই ভাজা হয়ে যাবে, কারণ মেথি আর সর্ষে যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে তেতো হয়ে যায়। তার জন্য এই গরমটার মধ্যে একটু নেড়ে নেবো, তাতেই এটা হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে সময় দেবো, তারপর এগুলোকে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি, এগুলোকে পিষে পাউডার বানিয়ে নেব। মশলাটা আমি পিষে নিয়েছি, পুরো প্লেন মিহি করে একদম মশলা পিষা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এর মাঝে আমি একটু তেল গরম করে নেব। তেলটা গরম করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল অ্যাড করছি। তেলটা খুব গরম করার দরকার নেই, ধোঁয়া উঠে যাবে এরকম গরম নয়। তেলটা মোটামুটি একটু গরম হলে হলো। যেহেতু কড়াইটা গরম ছিল, তেল দেওয়ার সাথে সাথে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এটা দিয়ে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, এটা সেই মশলাটা। এবার এর মধ্যে আর কিছু মিশিয়ে আমি পুরো মশলাটাকে তৈরি করে নেব। এর মধ্যে দিচ্ছি আমি আমচুর পাউডার 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর দিচ্ছি লেবু, একটা লেবু পুরো রস দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। নুনটা আর লেবুর রসটা আর লঙ্কা যে গুঁড়োটা দিলাম, এটা স্বাদ বুঝে একটু মেপে মেপে দেবেন, যেমন মশলা থাকবে সেরকম বুঝে দেবেন। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু জোয়ান দেব। জোয়ানটাকে আমি হাতে একটু প্রেস করে নিচ্ছি, তারপরে এটা দিয়ে দিচ্ছি।
তেলটা গরম করলাম, ওই তেলটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে। মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি লঙ্কার মধ্যে এগুলো ঢুকিয়ে আচারটা তৈরি করে নেব। এবার আমি এই লঙ্কাগুলোর ভেতরে, যে ফাঁকা করেছি লঙ্কাগুলো, এর ভেতরে এই মশলাগুলো ঢুকিয়ে নেব। যতগুলো মশলা যায় পুরো ভরে ভরে ঢুকিয়ে নেব। এই যে পুরো ভর্তি হয়ে গেছে মশলা, এইভাবে ঢুকিয়ে নেব সবকটা। একে একে আমি সবকটা লঙ্কাতে এইভাবে মশলা ঢুকিয়ে নেব। সবগুলো লঙ্কার মধ্যে মশলা ঢুকানো হয়ে গেছে। সবগুলোতে এরকম আমি ভরে ভরে ভালোভাবে মশলা ঢুকিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি স্টোর করে নেব। এবার এরকম আমি পরিষ্কার একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লঙ্কাগুলো ঢুকিয়ে রাখবো। আচার সবসময় কাঁচের বয়ামে রাখতে হয়, দিলে আচার বেশি দিন পর্যন্ত খুব ভালো থাকে। আমি তেল দিয়ে দেবো। যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি, গরম তেলটাকে ওইটা আবার এর উপরে দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তেলটা একটু চারদিকে ঘুরিয়ে নিচ্ছি। এটা পুরো রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে 2-4 দিন দিতে হবে রোদে, তারপরে রেখে দিতে হবে 4-5 দিন, দিলে এটা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। এইভাবে এটাকে স্টোর করে রেখে দিলে আর কিছু করার দরকার নেই। আমার আচার তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কাঁচা লঙ্কার এই আচারটি বানিয়ে ফেললাম। আশা করি আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতে এই কাঁচা লঙ্কার আচারটি বানাতে পারবেন। কাঁচা লঙ্কার এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটির পাশে রয়েছেন, সাথে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।